আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ পাপ করে, ভালো করে শোনেন, যদি কোনো মানুষ কি করে, পাপ করে, পাপ, আর এই পাপটা কেউ জানে না, কেউ সাক্ষী নেই পাপটার, আপনি কোনো পাপ করেছেন ধরে নেন, কেউ জানে না, কেউ দেখেনি, এই পাপটা ক্ষমা করাতে খুব সহজ। মানে ওই পাপের সাক্ষী তো নেই, ধরে নেন আপনার দ্বারা কোনো পাপ হয়েছে, এইবার এই পাপের কোনো সাক্ষী নেই, মানে আপনাকে ওই পাপটা করতে কেউ দেখেনি, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন খুব সহজে, পাপে এই পাপটার ক্ষমা হয়ে যাবে, খুব সহজ। কিন্তু এমন পাপ যেই পাপটা করতে সবাই দেখেছে, মানুষজন দেখেছে, এই পাপটা আল্লাহর কাছে ক্ষমা নিতে খুব কঠিন। কেন কঠিন? হুজ্জত কায়েম হয়ে গেছে, মানে সাক্ষী হয়ে গেছে। বুঝতে পারলেন? কোনো পাপ যদি গোপনে করেন আর আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইলেন, আল্লাহ এই পাপ করেছি তুমি ক্ষমা করে দাও, তো এটা সহজ। কিন্তু জনসম্মুখীনে কোনো পাপ করেছেন, তাহলে এই পাপটার ক্ষমা চাওয়া খুব মুশকিল। এইবার আপনি শুনেন, আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় না, 10, 12, 50, 100 জন, তার মধ্যে বিড়ি আর সিগারেট ভরিয়ে দিয়েছেন। আপনি হারাম খাচ্ছেন, হালাল খাচ্ছেন, ওটা পরের ব্যাপার, কিন্তু ভাই 10 জনের সামনে জিনিসটা খাচ্ছেন, তো আপনি ওই 10 জন সাক্ষী হয়ে গেল আপনার বিরুদ্ধে, এইখানে আপনাকে কিছু বলবে না, এখানে তারা আপনাকে ধরিয়ে দিবে বেড়িটা, যে দাদা টানো, এখানে তো ধরিয়ে দিবে আপনাকে, খুব হিতাকাঙ্ক্ষী, ও নিজের জন্য একটা সিগারেট বের করেছে, আপনাকে একটা দিয়েছে, এত হিতাকাঙ্ক্ষী। কিন্তু এই লোকটা বেশি ফেঁসে যাবে, কেন বলেন তো? পাপটা জনসম্মুখীন করেছে, প্রমাণ হয়ে গেছে, আর অনেক, যত জনের সামনে খেয়েছে। এর জন্য হাদিসে রয়েছে, জনসম্মুখীনের পাপ মানে মানুষের সম্মুখীন পাপ, আর গোপনের পাপ, এর মধ্যে পার্থক্য আছে। আপনি গোপনে পাপ করেছেন, আল্লাহর কাছে গোপনে কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাপকে সহজেই ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষের সম্মুখীন পাপ করেছেন, এই পাপটা ক্ষমা করা তো খুব মুশকিল। মানুষের সামনে আপনি পাপ করছেন, মানুষের সামনে অন্যায় করছেন, মানুষ, এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে, এগুলো প্রমাণ সব। আর আপনি জানেন, কিয়ামতের দিন সব এক অপরের শত্রু হবে, সব। শুধু মুমিন বাদ দিয়ে, ইমানদার বাদ দিয়ে, বাকি যতটি বন্ধু আছে এটি শত্রু হবে সেই দিন। আর শত্রু কেমন হবে জানেন? আল্লাহ ওকে যে জান্নাত দিলা, তো ওই তো আমার সঙ্গেই বেরিয়ে খেত, একদম ডাইরেক্ট আপনার ব্যাপারে অভিযোগ। ওই যে একটা হাদিসের কওল আপনারা শুনেছেন, যে মরব্বি চলে গেছে জান্নাতে, তো তার পিছনে দৌড়তে 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 তার স্ত্রী, তার ছেলে পেলে, তার বেটি আল্লাহর কাছে যে অভিযোগ, আল্লাহ ওটা জানো কে? ওই যে যাকে জান্নাতে পাঠাচ্ছে ওটা জানো কে? হ্যাঁ, ওটা ইমানদার বান্দা, ভালো কাজ করেছে এর জন্য জান্নাতে। তখন আপনার মেয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ সে ইমানদার হতে পারে, কিন্তু আপনি জানেন না, বাড়িতে পিটিয়ে আমাকে পাপ করাতো, আমরা বেনামাজি ছিলাম, কোনোদিন আমার বাপ বলেনি যে নামাজ পড়, আজান হয়েছে সুসুরিয়া মসজিদ চলে গেছে। আপনার স্ত্রী বলবে, আল্লাহ ওই যে লোকটাকে জান্নাতে দিচ্ছেন আপনি, ওটা আমার স্বামী, আপনি জান্নাতে দিচ্ছেন। সব সময় বাড়ি আসতো, আর টাইম খাবার, টাইম জিনিস রেডি রাখতো, বাড়ির কোনো খোঁজ খবর ছিল না, আমি যে কি করতাম না করতাম কোনো ভ্রুক্ষেপে দিত না, সব সময় নিজেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতো। ব্যাটারও অবস্থা সেম হবে, আল্লাহ তখন তাকে ফেরেশতা দিয়ে গলা ধাক্কা দিয়ে কলার ধরে টানতে টানতে জাহান্নামে ফেলবেন। দেখেন, শত্রু হলো না বেটা বেটি, লোকটা জান্নাতে চলে গেছিল, পিছন থেকে ডাক দেওয়া হবে। আপনি কি বুঝলেন এই হাদিসের ব্যাখ্যা? জনসম্মুখীনের পাপ বেশি বড় পাপ ভাই, এগুলো থেকে বেঁচে থাকেন। শুনেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহকে যে রব হিসাবে মেনে নিল, আল্লাহর সম্মুখীন আপনি কোনো কথা বলার চেষ্টা করিয়েন না, মাথা নত করেন ভাই, আল্লাহর সম্মুখীন মাথা নত করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল বলছেন, ইমানের স্বাদ আস্বাদন করলো কে? যে ইসলামটাকে দিন হিসাবে গ্রহণ করে নিল। ইসলামকে দিন হিসাবে গ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের যে কোনো কাজ করবে কেউ, সেটা তার গ্রহণ করা হবে না, বরঞ্চ সে আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলেন, বিয়ে শাদী, উঠা বসা, চলা ফিরা, ইবাদত, পোশাক আশাক, খাওয়া দাওয়া, কাদের এগুলো? কোনটা পোশাক আপনার ছেলের ইসলামী? 90-95% মানুষ গিটির নিচে প্যান্ট পরে, আর আল্লাহর নবী বলেছেন, গিটির নিচে যে প্যান্ট পরবে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে তার দিকে দেখবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, পাপ থেকে পবিত্রই করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য ভয়ঙ্কর শাস্তি। কার? যেই ব্যক্তি গিটির নিচে প্যান্ট পরবে। এক, কথা বলবেন না আল্লাহ। দুই, তার সঙ্গে তার দিকে দেখবেন না।
এবং তাকে পাপ থেকে পবিত্রও করবেন না, পড়েই থাকতে। ভুরুক্ষেপে দিবেন না আল্লাহ কার দিকে? যার গিটির নিচে প্যান্ট। কে জানে না এই হাদিসটা? কোন মানুষ জানে না এই হাদিসটা? এটা ছোট পাপ মনে করছেন? এটা কাবিরা গুনাহ। গিটির নিচে প্যান্ট পরা ছোট পাপ নয়, এটা বড় পাপ। এই পাপের জন্য আপনাকে খাসারাত দিতে হবে আখিরাতের মাঠে। অধিকাংশ মানুষ, কোন মানুষ এই সমস্ত বিধিবিধান? দাড়ি চাঁচা হারাম ইসলামে, কোনো সুযোগ নেই। দাড়ি চাঁচা ইসলামে হারাম, কোনো সুযোগ নেই ইসলামে। আপনি যে বলেন ওলামায়ে কেরামের একটা মত আছে, ওটা এক মুঠ কাটার পরে মতটা আছে দুই রকম, কিন্তু চাঁচার ব্যাপারে যে কোনো মাযহাবের, যে কোনো আলেমের, যে কোনো বই আপনি উঠিয়ে নিয়ে আসেন, দাড়ি চাঁচা হারাম, দাড়ি চাঁচা হারাম। কোন মানুষটা জানে না? ইমান যদি থাকতো তাহলে এটা হতো না। আপনাকে দেখতে বুড়া বুড়া লাগবে আর দাড়ি কেচে আপনাকে কুচি কুচি লাগবে। আল্লাহু আকবার। দাড়ি ছেড়লে যে বিয়ে করবে না কেউ? তো দাড়ি চাঁচতে গেলে তোমার মতন ওই রকমই বহু আছে। 18 জনা মিলে কাপটা ফেলেছে, 19 নম্বর কাপ তুমি উঠিয়ে নিয়ে এসছো। তোমার স্ত্রী যদি দিনদার হতো তাকে সব দিত। তুমি যদি পুরুষ হও তাহলে তোমার মুখে দাড়ি কেন না? এটা ঐতিহ্য, পুরুষের পরিচয়। ওই যে আপনাকে বহুদিন আগে বলিনি, আপনার দুধের বাচ্চা, স্বামী স্ত্রী আর আপনার ছেলে এক পাশে পাশে ঘুমিয়ে আছে। বেটাকে রাত্রিবেলায়, ওকে তো খিদা লেগেছে, অনেক সময় বাচ্চারা রাত্রে দুধ খাওয়ার জন্য কাঁদে না? কাঁদে। তো বেটা কাঁদছে, তো বেটার হাত পড়েছে বাপের গালে। তো বাপের গাল না মায়ের গাল তো বোঝা যায় না। গালে হাত পড়েছে আপনার, এইবার ওই নিজের খাবার স্তন খুঁজছে, কি করে পাবে? এটা যে বাপের গাল। ঐতিহ্য নিজের, শেয়ার। এটা পুরুষত্ব মানে কি? পুরুষত্ব মানে দাড়ি চেঁচে রাখা? এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার পরিচয়, আমি মুসলিম। দাড়ি চেঁচে কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। দুনিয়ার সব কিছু হতে পারে, পুরোপুরি ইমানদার হতেই পারে না। মেনেই নেওয়া যায় না যে দাড়ি চাঁচবে আবার তাকে বলতে হবে পূর্ণাঙ্গ মুমিন। না। তোমাকে যদি ছোট ছেলে লাগার জন্য দাড়ি চেঁচে রাখো, লিখে রাখো, লিখে রাখো, এখানে আল্লাহ লিখে দিয়েছেন প্রত্যেক মানুষের কতদিন বাঁচবি রে বান্দা তুই। 1 মিনিট আগে মরবো না, 1 মিনিট পরেও মরবো না। আল্লাহ লিখেছে যেটা, সেখানেই ওই রকম ভাবেই মরা হবে। দাড়ি চাঁচতে গেলে যে আপনি মনে করছেন ছোট ছোট লাগছে, এটা আপনার ভুল ধারণা। না, আল্লাহ দাড়িতে চেহারার রৌনক রেখেছেন, পবিত্রতা রেখেছেন। বর্তমান মেডিকেলের একটা প্রমাণ এসেছে, যারা দাড়ি রাখে আর যারা দাড়ি চাঁচে, যারা দাড়ি চাঁচে আর যারা দাড়ি রাখে, তাদের যৌবন ক্ষমতাতে কম এবং বেশি তারতম্য অনুভব করা যায়। আপনি যদি ওই হাততালি বাজা গালা সাজবেন তো চাচ্ছেন, গাল কত চিকনা করবেন। 3 নম্বরে আল্লাহ রসুল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়া। কত যে ইয়া নবী সালাম আলাইকা বলে বেড়ালাম, কত যে ঈদ মিলাদুন নবীর হালুয়া রুটি খেয়ে বেড়ালাম, এটার নাম নবীর ভালোবাসা? আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভালোবাসা কি করে বুঝবেন আপনি গো? উহুদের যুদ্ধে 9 জন, আল্লাহ নবীর ভালোবাসা দেখেন। উহুদের যুদ্ধে 9 জন আল্লাহ নবীকে ঘেরে আছে। আল্লাহ নবীর দেহরক্ষী 9 জন উহুদের যুদ্ধে। আল্লাহ নবীর বডিগার্ড উহুদের যুদ্ধে 9 জন। তো নিরস্ত্র সবাই 9 জন, আস্তাগফিরুল্লাহ, 11 জন। উহুদের যুদ্ধে আল্লাহ নবীর বডিগার্ড 11 জন নিরস্ত্র। তো কাফেরেরা 11 জনের মধ্যে 9 জনকেই মেরে দিয়েছে। বলেন তো, 11 জনের মধ্যে যদি 9 জনই মারা যায়, কি বাঁচলো গো? কিছুই তো বাঁচলো না। 2 জন মিলে আর কি করবে? বেঁচে আছে সাদ বিন আবি ওয়াক্কাস আর তালহা, এই 2 জনই মোট বেঁচে আছেন। বাকি সবটিকে কাফেররা মেরে দিয়েছে। 11 জনের মধ্যে 9 জনকেই মেরে দিয়েছে, মাত্র 2 জন বেঁচে আছেন, সাদ আর তালহা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে 11 জনকে মেরে দিয়েছে, 2 জন কি করে মোকাবিলা করছে অতটিকের সঙ্গে। তো সাদ বিন আবি আক্কাসের শরীরে দেখছে আল্লাহ নবী যে কাফেরেরা
35 জায়গাকে কেটে দিয়েছে তারা, 35 জায়গা। সাদের 35 জায়গাকে কেটে দিয়েছে কাফেরেরা, 35 জায়গায় আঘাত করেছে। আর তালহাকে দেখছেন আল্লাহ নবী যে 40-এর অধিক শুধু তীরের আঘাত আছে, একমাত্র আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে। আল্লাহ নবী সেই দিন বলছেন, লা সাউতু আবি তালহা ফিল জাইশে আশাদ্দু আলাল মুশরিকিনা ফিয়াতি। এই তালহার ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে তালহার একটা গর্জন, উহুদের ময়দানে একটা ডাক, একটা হুঙ্কার, কাফেরদের একটা সৈন্যকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। একাই তালহা পুরো কাফেরের গোষ্ঠীকে সঙ্গে মোকাবেলা করেছিলেন। আল্লাহ নবীর কাছে মাত্র দুইজনই টেক্কা দিয়েছিলেন, একজন হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস আর একজন হচ্ছেন তালহা। নবীর ভালোবাসা আপনি কি বুঝবেন? যার নবীর চেহারা পছন্দ নয় সে আবার নবীকে ভালোবাসবেন, এটা কি করে হতে পারে? আল্লাহ নবীকে বৃদ্ধা আঙ্গুলি প্রদর্শন করে তো আপনি নিজের মনের ঝালকে আপনি মিটাচ্ছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি যারা জান্নাতি, এটা আমাদের ঈমান বিশ্বাস, কোনো নবী জাহান্নামে যাবেন না, সবাই জান্নাতি। আচ্ছা বলেন তো, জান্নাতি ব্যক্তিদের পরিচয় হচ্ছে দাড়ি? ছিল না দাড়ি? কার দাড়ি ছিল না বলেন? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন সমস্ত অনুসারী আল্লাহ রসুলের দাড়ি ছিল। আজকে আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকেন তো আপনার প্যান্ট খোলা ছাড়া কোনো উপায় নেই যে চিনহাই যাবে নাকি পুড়াবো না মাটি দেবো। চিনহা যাবে আপনার বেটা বেটিকে, আপনার বেটাদেরকে? ছি 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 ছি, কি করবো একেরে, পুড়াবো না মাটি দেবো, চিনতে তো পারি না কোন জায়গায় লাওয়ারি সে লাশটা আছে। ছি, মানুষের ইজ্জত মরার পরেও হেফাজত করা ফরজ, এটা জানেন? গোসলের সময় যেন সূত্রা না খুলে, এটা ফরজ, দেখা যাবে না, মরার পরেও দেখা যাবে না। কিন্তু আপনাকে কি করবে এবার বলেন? আপনি কি করবেন? পুড়াবো আপনাকে না মাটি দেবো? হিসাব আপনার কাছেই দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ব্যতীত কেউ জান্নাতে যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনাকে খুবই আমি ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, নিজের সন্তান সন্ততি জমি জায়গা ভিটে মাটি সব আপনার জন্য কুরবানি করে দেব, কিন্তু আমার নিজের শরীরের চাইতে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, এই উমর শোনো, এই যে তুমি একটু আগে বললে না যে সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে শুধু নিজের নফস ছাড়া, এই উমর শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। এই উমর শোনো, পৃথিবীর কোনো মানুষ ততক্ষণ অবধি ঈমানদার হতে পারে না যতক্ষণ অবধি নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সবচাইতে প্রিয় ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব না, ততক্ষণ অবধি কোনো ব্যক্তি পুরোপুরি ঈমানদার হতে পারে না। কে জানে না যে গান বাজনা বাজা হারাম? আর বেটা মোবাইল বাজাই ঘরের মধ্যে, মরব্বি শুনতে পায়। আল্লাহর রসুলকে যদি আপনি ভালোবাসতেন তাহলে ঘরে এটা বাজতো না, আপনার ছেলেকে বেশি ভালোবেসেছেন এরই জন্য বাজছে। আল্লাহ রসুলের সৈনিক, প্রত্যেক মুসলমান আল্লাহ নবীর সৈনিক, আল্লাহ নবীর ইজ্জত আবরুর হেফাজত করনেওয়ালা কোন মুসলমানের প্রথম পিওরিটি থাকবে। প্রত্যেক মুসলমান আল্লাহ নবীর সৈন্য, আর আল্লাহ নবীর বিধান আল্লাহর এই জমিনে অগ্রাহ্য হচ্ছে, আর আপনি শান্তিতে ঘুম নিচ্ছেন, আপনি তৃপ্তির ঢেকুর নিচ্ছেন, এটা আপনার জন্য হারাম। আপনার ভূমিকা থাকা উচিত ছিল অগ্রভাগ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলোচনার শেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুনান তিরমিজির এই হাদিসটি। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি আমার নীতিকে, আমার সুন্নাতকে, আমার নীতিকে ভালোবাসলো সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার নীতিকে ভালোবাসলো সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গেই থাকবে।
আপনি চান না যে আল্লাহর নবীর চেহারাটা একবার দেখি, কত ভালো হতো যদি আল্লাহর নবীর সঙ্গে থাকতে পেতাম। মনে কি চাহিদা হয় না ওই সোনার মানুষটার সঙ্গে থাকতে পাবো? কি করতে গেলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর নীতিকে আপনি ভালোবাসেন, আল্লাহ নবীর আপনি নীতিকে ভালোবাসেন, আল্লাহ নবীর কথাবার্তা চালচলনকে ভালোবাসেন। প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান অনুসন্ধান করবে আল্লাহ নবীর নীতি কি আছে। আমি চা পান করবো, আল্লাহ রসুলের নীতি কি আছে চা পান করার ব্যাপারে। আমি রাস্তায় চলবো, আল্লাহ রসুলের সুন্নাত কি আছে রাস্তায় চলার ব্যাপারে। আমি খেতে বসবো, আমি কুটুম বাড়ি যাবো, আমি হেন করবো তেন করবো, প্রত্যেক কাজে আপনার জানা উচিত ছিল আমাদের নবীর নিয়মটা কি। মানুষের সঙ্গে কথা বলতে গেলে কিভাবে বলতেন, আমাদের নবীর নিয়মটা কি। আল্লাহ নবী যদি এক জায়গা থেকে যেতেন তো কেমন করে যেতেন। এই নীতিগুলোকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আমার নীতিকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গেই থাকবে। একজন সাহাবী মসজিদে মন মরা হয়ে বসে আছেন, মসজিদে মন মরা হয়ে বসে আছেন, একজন সাহাবী মসজিদে মন মরা হয়ে বসে আছেন। তো আল্লাহ নবী বলছেন, কি অবস্থা, তুমি এই রকম মসজিদে উদাসীন হয়ে কেন বসে আছো, তুমি মসজিদে মন মরা হয়ে কেন বসে আছো। সেই সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি তো জানেন আপনাকে না দেখে আমি থাকতে পারি না। বাড়িতে যখনই থাকি মনে হয় আপনাকে দেখব, আমি ছুটে চলে আসি আপনার বাড়ি, যেখানেই থাকি আপনাকে যখন দেখি মনের মধ্যে তৃপ্তি পাই। হে আল্লাহর নবী, এই দুনিয়াতে আপনাকে না দেখে তো থাকতে পারি না, কিন্তু আমাকে আশ্চর্য লাগে একদিন তো আপনিও মারা যাবেন, একদিন তো আমিও মারা যাব, একদিন আপনিও দুনিয়া ত্যাগ করবেন, একদিন আমিও দুনিয়া ত্যাগ করব। হে আল্লাহর নবী, সেই দিন আমার অবস্থা কি হবে, যেই দিন আমি আপনাকে দেখতে পাবো না, যেই দিন আমি আপনার সঙ্গ হতে পাবো না, সঙ্গী হতে পাবো না। হে আল্লাহর নবী, আমি সেই দিন কি করে থাকবো। আল্লাহর নবী তখন সেই সাহাবীকে বলছেন, দুনিয়াতে যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সঙ্গেই থাকবে। মনের অন্তরে কোনোদিন এই আশা আকাঙ্ক্ষা জাগে না আল্লাহর নবীর সৈনিক হই। কিসের দুনিয়া হে, কেউ 2023-এ মরেছে, কেউ না হয় 2050-এ মরবে, মরতে তো হবে, মাটির তলে পোতা ছাড়া কোনো সুযোগ নাই। হে প্রিয় ভাই, আসুন আমরা ইমানের যেটা স্বাদ আস্বাদন করি। কি মজা যে আছে কাফেরদের তালোয়ারের নিচে পড়তে গেলেও আল্লাহু আকবার বলে যে কি মজা আছে, বেলালকে জিজ্ঞাসা করিয়েন। অনেক কথা ছিল, লেখার অর্ধেকও বলা হলো না। আমি আপনাদের শেষ মুহূর্তে যেটা বলতে চাইছি, প্রিয় ভাই, ইমানকেই প্রাধান্য দেন। মানুষ বন্ধু বন্ধুর মতন আজকে আছে কালকে নেই, আজকে ইমাম কালকে মসজিদ ছেড়ে দিলে ইমাম ফেরকে আর औरंगाबाद এলে কোনোদিন রঘুনাথপুর আসবে কি না আসবে কে জানি, কিন্তু এর জন্য কি ইমান হারিয়ে দেবো না? 1000টা ইমাম আসবে, 1000টা ইমাম যাবে, ইমান হারাবো না? মুসল্লি 1000টা মুসল্লি আছে, একটা মুসল্লি যাবে তার একটা মুসল্লি, এর জন্য আমি পাপের দিকে ধাবিত হব না? ওই কি ভাগদার হবে আমার পাপে? আরে বাপ বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে ঠিক, তার জন্যে ধর্মের সঙ্গে কোনোদিনই কম্প্রোমাইজ করব না। এটা থাকতে হবে আপনার ইমান। আল্লাহ এই ইমানের বদৌলতে আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার করে এই দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার কাছে শেষ মুহূর্তে আমরা দোয়া করছি, যেই দিন এই দুনিয়া থেকে আমাদেরকে টেনে নেবে, যেই পথের পথিক বানিয়েছো তুমি নবী রসুল সাহাবায়ে কেরাম সলিহিন নেককার লোকদেরকে, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথটাই দেখাও যেই পথে আমরা নাজাত পাবো। হে আল্লাহ, মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা আমিন।